7 এ দেখো তোমাদের যে টপিকটা আছে যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ সমাধান করো। 2 এর দাগের 3 এর প্রশ্ন tan থিটা প্লাস cot থিটা সমান 2 sec থিটা। এখান থেকে থিটার মানটা নির্ণয় করতে হবে। দেখো এখান থেকে আমরা শুরু করছি। tan থিটাকে লিখছি sin থিটা বাই cos থিটা প্লাস cot থিটাকে লিখছি cos থিটা বাই sin থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 2 sec থিটা লিখছি 2 বাই cos থিটা, কারণ sec থিটা জানি আমরা 1 বাই cos থিটা ইমপ্লাইজ এখান দেখো লসাগু হচ্ছে sin থিটা cos থিটা, তাহলে sin থিটা ইনটু sin থিটা sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইনটু cos থিটা cos স্কয়ার থিটা, তাহলে লবে হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, দ্যাট ডিভাইড বাই লসাগু হচ্ছে sin থিটা cos থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 2 বাই cos থিটা। দেখো cos থিটা কেটে দিলাম, কারণ cos থিটা তো 0 হতে পারে না, হরে 0 অসম্ভব, কারণ 0 দিয়ে ভাগ অর্থহীন, এই জন্য এই cos থিটাটা নট ইকুয়াল টু 0 লিখেছি। এরপর দেখো এখানে আসলো কত sin স্কয়ার থিটা প্লাস cos থিটা কত 1, তাহলে এখানে 1 বাই sin থিটা সমান 2, তাহলে বজ্রগুণন করো 2 sin থিটা সমান 1, অতএব sin থিটা সমান কত 1 এর 2, 1 এর 2 আমরা জানি sin 30 ডিগ্রির মান, sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে হাফের জায়গায় লিখেছি sin 30, তাহলে sin থিটা সমান sin 30। এই sin 30 কে আমরা লিখতে পারি sin 2 ইনটু পাই বাই 2 মাইনাস 30 ডিগ্রি। দেখো 2 ইনটু পাই বাই 2 কোন পাদে আসছে দেখো তো, এটা হচ্ছে 1 পাই বাই 2 2 পাই বাই 2 মাইনাস 30, মানে দ্বিতীয় পাদে তোমার সাইন আর কোসেক পজিটিভ, এই জন্য পজিটিভের জন্য এটা লিখেছি। তাহলে এটা কত 2 ইনটু পাই বাই 2 মাইনাস 30 মানে 180 মাইনাস 3 মানে 150, তাহলে থিটার মান 30 ডিগ্রি আর 150 ডিগ্রি, অতএব নির্ণয় সমাধান এই থিটার মান হয়ে যাবে 30 ডিগ্রি আর 150 ডিগ্রি। তারপরে 4 এর দাগে 2 এর দাগে 4 এর সমাধান করো। দেওয়া আছে tan থিটা টু দি পাওয়ার 4 মাইনাস 4 tan স্কয়ার থিটা প্লাস 3 সমান 0, বলে দেওয়া আছে থিটাটা কত 0 থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট। সমাধান করছি সলিউশন tan থিটা টু দি পাওয়ার 4 মাইনাস 4 tan স্কয়ার থিটা প্লাস 3, এটা ডাইরেক্ট তোমার মিডল টার্ম ফ্যাক্টর করে দেখো tan স্কয়ার থিটা মাইনাস 3 ইনটু tan স্কয়ার থিটা মাইনাস 1, দেখো এটা গুণ করলে tan স্কয়ার থিটা ইনটু tan স্কয়ার থিটা মানে tan থিটা টু দি পাওয়ার 4 মিলেছে, এখানে মাইনাস 3 tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4 tan স্কয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3 কে 3, এটা মিডল টার্ম ফ্যাক্টর ডাইরেক্ট আমরা করেছি। দেখো এখানে কিভাবে হয়েছে, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, যেহেতু প্লাস মাইনাস প্লাস আছে তাহলে এখানে দুটোই মাইনাস হবে, যেহেতু 3 আছে 3 একে 4 এই জন্য মাইনাস 3 মাইনাস 1 করলাম, এখানে যেহেতু tan থিটা 4 আছে tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা, এখন দেখো দুটোর গুণফল 0, অতএব tan স্কয়ার থিটা মাইনাস 1 সমান 0, অতএব tan স্কয়ার থিটা সমান 1, অতএব tan থিটা সমান প্লাস মাইনাস 1। এখানে দেখো tan থিটা যদি 1 হয় আমরা জানি tan 45 সমান 1, অতএব tan থিটা সমান 1 সমান tan 45, অতএব থিটার মান 45 ডিগ্রি। আবার tan স্কয়ার থিটা মাইনাস 3 সমান 0, অতএব tan স্কয়ার থিটা সমান 3, অতএব tan থিটা সমান কত প্লাস মাইনাস √3, তাহলে tan থিটা যদি √3 হয় তাহলে √3 মান আমরা জানি tan 60 এর মান √3, অতএব tan থিটা সমান tan 60 হলো, অতএব থিটার মান কত হলো 60 ডিগ্রি। আবার tan থিটা সমান কত মাইনাস √3 সমান মাইনাস √3 জায়গায় কত বসালাম tan 60, তাহলে মাইনাস tan 60 আমরা লিখতে পারি tan 2 ইনটু পাই বাই 2 মাইনাস 60, কারণ দেখো 2 ইনটু পাই বাই 2 1 পাই বাই 2 2 পাই বাই 2 মাইনাস 60 মানে ঘড়ির কাঁটা দিয়ে ঘুরবে, দ্বিতীয় বাদে সাইন আর কোসেক হলো পজিটিভ, এই যেহেতু tan আছে নেগেটিভ। ক্লিয়ার হয়েছে, তাহলে কত হলো 180, 2 কেটে গেল, পাই মানে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 180 মানে 60 মানে 120, তাহলে থিটা মানে 120 ডিগ্রি হলো। আবার tan থিটা সমান এখানে যেমন প্লাস মাইনাস 1 এসেছে, প্লাস 1 দিয়ে করেছি আমরা থিটা সমান 45, আবার tan থিটা সমান মাইনাস 1 সমান মাইনাস 1 এর জায়গায় লিখছি tan 45, আমরা লিখতে পারি tan 2 ইনটু পাই বাই 2 মাইনাস 45, এটা দ্বিতীয় বাদে আছে, দ্বিতীয় বাদে সাইন আর কোসেক পজিটিভ হয়, অতএব tan নেগেটিভ, অতএব এটা কত 180 মাইনাস 45 সমান 135, অতএব থিটার মান কত 45 পেলাম একটা, আর একটা পেয়েছি 60, আর একটা পেয়েছি 120, আর একটা পেয়েছি 135। 5 এর দাগের প্রবলেম দেখো সমাধান করো।
4 sin থিটা cos থিটা সমান 1 মাইনাস 2 sin থিটা প্লাস 2 cos থিটা। এখান থেকে থিটার মানটা নির্ণয় করতে হবে। দেখো সলিউশন দিচ্ছি। 4 sin থিটা cos থিটা, এই 1টাকে বামে আনলাম -1 সমান এখান থেকে 2 কমন নিলে cos থিটা মাইনাস sin থিটা, আর 4 sin থিটা cos থিটা -1 তার হোল স্কয়ার, উভয় পক্ষে আমরা বর্গ করছি, তাহলে 2 * cos থিটা sin থিটা তার হোল স্কয়ার, ব্র্যাকেট লিখেছি উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এটা a - b এর হোল স্কয়ার হয়েছে 4 sin থিটা cos থিটা হোল স্কয়ার মানে হচ্ছে 16 sin থিটা cos থিটা মাইনাস 2ab মানে হচ্ছে 4 2 8 sin থিটা cos থিটা * 1 প্লাস 1 স্কয়ার 1, এটা হবে 2 স্কয়ার সমান 4, এটা হলো cos থিটা মাইনাস sin থিটা তার হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা, এখানে মাইনাস 8 sin থিটা cos থিটা, এখানে 4 2 8 মাইনাস 8 sin থিটা cos থিটা ক্যান্সেল হলো উভয় পক্ষে। তাহলে আমরা পেয়েছি কত, এখানে 16 sin থিটা cos থিটা লিখে জায়গায় লিখেছি আমরা 1 মাইনাস sin থিটা প্লাস 1 সমান এটা হতো 4 ইনটু cos থিটা প্লাস sin থিটা 1, তাহলে 4 ইনটু 1 সমান 4 ইমপ্লাইজ দেখো পেয়েছি কত 16 sin থিটা তো 4, এই যে sin থিটা গুণ করলে sin থিটা 4 হবে, এটা মাইনাস আছে ডাইনে নিয়ে চলে গেছে প্লাস 4 16 sin থিটা 4, আর এটা মাইনাস যে 16 sin থিটা ওটা ডান দিকে মাইনাস 16 sin থিটা, এটা 4 - 1 মানে 3 সমান 0। এটা দেখো মিডল টার্ম ফ্যাক্টর করেছি, ডাইরেক্ট মিডল টার্ম ফ্যাক্টর করেছি, দেখো 16 * 3 মানে 48, আর 3 4 * 48 12, আচ্ছা 4 sin থিটা -1 আর 4 sin থিটা -3, কারণ এখানে প্লাস মাইনাস প্লাস আছে এই জন্য দুটোই মাইনাস হবে, এখানে -1 মাইনাস করছি যেহেতু এটা 16 sin থিটা 4, এখানে 4 sin থিটা, এখানেও 4 sin থিটা হবে, কারণ 4 sin থিটা আর 4 sin থিটা গুণ করলে 4 4 16 sin থিটা 4 মিলবে, আর যেহেতু এটা প্লাস আছে আবার দুটোই মাইনাস হবে, -1 -3, কারণ -1 মাইনাসে গুণফল হবে +3। এরপরে দেখো এটাকে আমরা সমাধান করছি, দেখো তাহলে পথে আমরা লিখতে পারি 4 sin স্কয়ার থিটা -1 সমান 0, और 4 sin স্কয়ার থিটা = 1, और sin স্কয়ার থিটা = 1/4, অতএব sin থিটা সমান প্লাস মাইনাস 1/2। এখান থেকে দেখো sin থিটা সমান 1/2 সমান sin 30, আমরা লিখতে পারি sin তোমার হচ্ছে 2 * π/2 -30। ক্লিয়ার হয়েছে? এখান থেকে পেলাম অতএব থিটা সমান কত পেলাম, একটা 30 ডিগ্রি, একটা 30 ডিগ্রি পেয়েছি, আর একটা পেয়েছি তোমার হচ্ছে 150 ডিগ্রি, পাই 2 2 কেটে গেল, পাই -30 মানে 180 মানে 3 মানে 150 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি আর 150 ডিগ্রি পেয়েছি। আর একটা আসবে sin থিটা সমান -1/2 সমান -sin 30, -sin 30 কে লিখবো আমরা সমান sin 4 * π/2 -30, কারণ 4 * π/2 দেখো 4 * π/2 1/2 2/2 3/2 4/2 -30, ঘড়ি কাটা দিয়ে ঘুরলো -30 হতে, এখানে চতুর্থ বাদে কি হবে cos পজিটিভ আর sec পজিটিভ, sin এর যে মাইনাস হয়েছে, তাহলে থিটা এখানে পেলাম আমার কত তোমার হচ্ছে 2π মানে 360 -30 মানে 330 ডিগ্রি। এরপর দেখো পরেরটা দেখো 4 sin স্কয়ার থিটা -3 সমান 0, এখান থেকে পাবো আমরা sin থিটা সমান √3/2 প্লাস মাইনাস হবে, অতএব sin থিটা সমান যদি √3/2 হয়, আমরা জানি sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 sin 60 ডিগ্রি, অতএব থিটার মান পেলাম 60 ডিগ্রি। এরপর sin থিটা সমান -√3/2 সমান -sin 60 ডিগ্রি, আমরা লিখতে পারি -sin 60 ডিগ্রি that is equal to sin 4 * π/2 4 এর -60 that is equal to -60, অতএব that is equal to অতএব থিটার মান পেলাম কত, থিটা সমান কত, এটা হচ্ছে 2π 360 360 মানে 60 মানে 300 ডিগ্রি, কিন্তু 330 আর 300 আমার সমাধান এ সিদ্ধ হবে না যে সমীকরণটা আছে। আর একটা পাবো দেখো sin থিটা
সাইন থিটা সমান তোর মাইনাস আরটা পাবো এখানে সাইন থিটা সমান মাইনাস রুট 3/2 সমান মাইনাস সাইন 60 ডিগ্রি সমান আমরা লিখতে পারি সাইন 2 ইনটু পাই/2 প্লাস 60 2 ইনটু পাই/2 প্লাস 60 দ্যাট ইজ ইকুয়াল টু থিটা সমান পেয়ে পাবো কত এখানে হচ্ছে 180 আর 60 মানে 240 কিন্তু থিটা নট ইকুয়াল টু 300 আর 330 হবে না কারণ থিটার মান 300 বসালে এই যে সমীকরণটা দেওয়া আছে সমাধানে সিদ্ধ হবে না আর 330 বসালেও সমীকরণে সিদ্ধ হবে না অতএব নির্ণয় সমাধান পাবো আমরা থিটা সমান পাবো আমরা 30 ডিগ্রি 120 ডিগ্রি 150 ডিগ্রি আর 240 ডিগ্রি এটাই হলো তোমার নির্ণয় সমাধান আজকে এই পর্যন্ত এর পরের ক্লাসে